না কেন বলছিস না? হ্যাঁ যা বলছি, বেশ, তুমি যদি তামা পাখিরে আমাকে শুতে না দাও তাহলে আমি চলে যাচ্ছি। আমি মাটিতে গিয়ে শুচ্ছি। না 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 রাঙা পিসি, তোমার যে আজকাল আর আমার কাছে শুতে ভালো লাগে না সেটা তো আমাকে মুখ ফুটে বললেই পারো। এমন কথা বলে না তোমার মাথায় ধরে ধরে নিয়ে তোমার কেন বলছিস এরকম করে? তুমি তো সে কথা বলে রেখো। আমি বলছিলাম যে তোর তো মনটা আজকে ভালো রেখো, বরের কাছে গিয়ে শুনলে সে দুটো বুঝ খবর দেবে, তোর শুনে মনটা খুশি হয়ে যাবে। আমি কিন্তু পাগল ছাগল মানুষ রে, আমি কি কোনো মানুষের পর্যায়ে পরিবার? তোর মনের দুঃখ কি আমি বুঝতে পারি? মোর মনে কোনো দুঃখ নাই রাঙা পিসি, আমার এখানে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ভালো লাগছে, আমি তাই আছি ব্যাস। বাবা খুব ভালো, তাই থাক তাই থাক তাই থাক। আমি বুঝতেই পেরেছি আমার মেয়েরা রাজকুল নেওয়া হলো নি, থাকবে। কাজল, কিছু লাগিব? আমি তো তোমার ঘরে জল রাখি আসুছি। তোমার কি মনে হয় এত রাত্রিরে আমি জলের খোঁজ করতে এসেছি তোমার কাছে? তাহলে মানে দেখ না, আমি তখন থেকে বলছি যে বরের কাছে যা, বরের কাছে যা, কিছুতেই শুনছে না কো। মনটা খারাপ, হেতা পড়ে পড়ে কাঁদতেছে, তবুও যাচ্ছে না। কাজল, আমি তোমায় কিছু বলছি কাজল। হ্যাঁ কুহা, শুনছি তো। 12:10 বাজে রাত্রিরে, তুমি শুতে এলে না তো? আর কতক্ষণ জেগে থাকবো আমি? তুমি জানো না সকালবেলা উঠে আমায় অফিসে যেতে হয়। তোমাকে জেগে থাকতে কে বলেছে? ঘুমোনি কেন এখনো? জাস্ট শাট আপ কাজল। এই বকছিস কেন রে? হ্যাঁ বকছিস কেন? মেয়েটাকে একে ওর মনটা ভালো নেই, তার মধ্যে বকছে। যা এখানে যা 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 যা, তোর কাছে যাবে না কো, হেঁটে থাকবে যা। বিয়ে হয়ে যাওয়ার পর হাজবেন্ডের উপরেও কিছু দায়িত্ব থাকে কাজল। তুমি যেটা করছো সেটা ছেলে মানুষই, বাচ্চারা করে। তুমি অতও ছোট নও যে এই ধরনের আচরণ করতে পারো কাজল। একজন অপেক্ষা করে থাকবে জেনেও তুমি এটা কি করে করলে কাজল? তোমার সাধারণ কোনো বোধ নেই, কমিটমেন্ট নেই কাজল? হ্যাঁ, হতে পারে যে আমি তোমার সঙ্গে কিছু মিসবিহেভিয়ার করেছি, কিন্তু তুমি সেটা ধরেই বসে থাকবে কাজল? ঠিক আছে, আমি যেটা করেছি তার জন্য আই এম সরি কাজল, আই এম সরি, কিন্তু তার পেছনেও একটা কারণ। তোর জন্যই তো হয়েছে, তোর জন্যই তো হয়েছে। তোর ওইকে আরশিনা ফার্সি ফোন করেছিল, তাকে তোর ফোন নাম্বার দেওয়ার পর থেকে আমার মেয়ের মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে। বারবার তোকে বলেছি না? হ্যাঁ, বিয়ের আগে তার সঙ্গে ফষ্টি নষ্টি ছিল, ফষ্টি নষ্টি করেছিস, ব্যাগ মিটে গেছে। এখন তো তোর বিয়ে থা হয়ে গেছে, এখন তার অত ফোন করার দরকার কি শুনি? হ্যাঁ, কাল রাতে যে ফোনটা কেটে দিলে, আজ আর আশি ফোন করেনি? না, আরে বাবা, ফোন করলে আমি তো তোমায় বলতাম। আমি শুনে কোন করিবি? কাজল, তুমি যেটা করছো ভুল করছো, ঠিক করছো না। অভিমান জিনিসটা খুব দামি সম্পদ মানুষের, সেটাকে যে কোনোভাবে অকারণে অপব্যবহার করা উচিত নয় কাজল। তাতে কি হয় জানো? যখন সত্যি সত্যি অভিমান হবে তখন হয়তো আমি বুঝতে পারবো না, হয়তো উপেক্ষাও করতে পারি। আমার কিন্তু কোনো দোষ ছিল না কাজল। অন্তত দুটো দিন তুমি আমায় বিনা দোষে শাস্তি দিলে, যেটা আমার পাওনা ছিল না।
ওকে, তোমার যেখানে যেভাবে থাকতে ভালো লাগে সেখানে সেভাবেই থাকো। আমলুজা, বউকে কাছে না পেয়ে আমাদের নীলবাবুর কিন্তু খুব রাগ হয়েছে। যা দেখিনি যা দেখিনি, যা 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 বরের কাছে যা। তুই ঢেঙ্গি অবতার আছিস, কিছুতেই যাচ্ছিস নিকো। এই যদি আমার বরের সঙ্গে আমার ঝগড়াঝাটি হতো কি করতুম দেখতিস। সোজা গুচি গুচি গিয়ে তার হাতটা কেমন করে জড়িয়ে ধরে আরে করে শুয়ে পড়তুম। হ্যাঁ, যা যা। রাঙা পিসি, তুমি একা একা শুতে পারিবে তো? ঘুম আসবে তো তোমার? হ্যালো বাবু, আসবে গো আসবে, অত ভাবিস নি তো। তুই যা যা না, কত ছাড়ি যা না, অন্তত আজকে তোমার আমার কাছে আসার দরকার নেই কাজল। যে মনটা এতক্ষণ তোমার জন্য জেগে অপেক্ষা করছিল সেই মনটা মারা গেছে কাজল, মারা গেছে কাজল। কাটিস নি কাটিস নি, আয় 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 কি হয়েছে আজকে? আরি হয়েছে আজকে, রাতটা আরি হয়ে থাকতে দে না। কালকে আবার সকালে উঠেই ভাব হয়ে যাবে, তখন কত মজা হবে। খুব জোর বকবো, চুপ করো। নন্দিনী, নন্দিনী, দেখে যাও দেখে যাও নন্দিনী, কিরকম ডেলিশিয়াস ডিশ বানিয়েছি। দারুণ দুধ দিয়ে চিকেন, আহ আহ কি সুন্দর গন্ধ হয়েছে। বুঝলে নন্দিনী, কোথায় গেলে? আমি যখন জার্মানি ফ্রাঙ্কফুর্টে ছিলাম তখন এই খাবারটা খেয়েছিলাম, একটা ফিদা হয়ে গিয়েছিলাম। অমর্ত্য, অমর্ত্য ভাই আমার, আয় আয় ভাই, খেয়ে যা, একেবারে তাক লেগে যাবে। জুডো ঘরে আছে। কে? জুডো। তুমি আবার চিৎকার করছো, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি কি ওকে ভয় পাই নাকি? ও আমার ছেলে না আমি ওর ছেলে, কোথায় ও আমাকে ভয় পাবে? যাকে কি সুন্দর সেজেছো নন্দিনী, তুই কোথাও বেরোচ্ছ নাকি? ক্লাস আছে। বাহ, খুব ভালো কথা, তুমি ক্লাসে যাও, আমি সারা দুপুর সময় পাবো, রান্না নিয়ে একেবারে এক্সপেরিমেন্ট করবো। পায়ের শব্দ। পায়ের শব্দ? অমর্ত্য, অমর্ত্য আমার তো স্নানে গিয়েছিল। তো তাতে কি হয়েছে? আমি কি ওকে ভয় পাবো নাকি? আসছে তো আসছে। হ্যাঁ, এই তো সেদিনের ছেলে। কিরকম তুলোর মতো তুলে নিয়েছিলাম নার্সিংহোম থেকে, কিন্তু ট্যাটা করে কাঁদতো, তোমার মনে আছে? কি ইশারা করছো বলো তো তখন থেকে? হ্যাঁ, কি ইশারা করছো? ও, আমি তো ভুলেই গেছি, ম্যাডাম তো ভিজিটিং প্রফেসর, হ্যাঁ, ড্রামা ডিপার্টমেন্টে, তাই প্র্যাকটিস করছো বোধহয়। আচ্ছা আচ্ছা নন্দিনী, তোমার মনে আছে জুডো ছোটবেলায় খিদে পেলে কিরম রেগে যেত? একবার আমার বন্ধুর বাড়িতে সেই নিজের খাবারটা তো খেলোই, আবার আমার খাবারটাও জোর করে। মা, তোমার পক্ষে কি এখন খেতে দেওয়া সম্ভব হবে? হ্যাঁ নিশ্চয়ই, আয় এক্ষুনি বসায়।